সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঘুরে ঘুরে পছন্দের পশু কিনছেন ক্রেতারা। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ছোট ও মাঝারি আকারের গরুর দাম গতবারের চেয়ে কিছুটা কম হওয়ায় সন্তুষ্ট ক্রেতারা। এদিকে হাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জাল নোট শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল আজহা বৃহস্পতিবার। ঈদ উপলক্ষে উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ হাট নাটোরের তেবাড়িয়া সহ জেলায় এবার কোরবানির পশুর হাট বসেছে ২৬টি। এর মধ্যে স্থায়ী ১২ ও অস্থায়ী ১৪টি হাট। বিভিন্ন হাট ঘুরে পছন্দমতো পশু কিনছেন ক্রেতারা। সবচেয়ে বেশি চাহিদায় বিক্রি হচ্ছে ছোট ও মাঝারি গরু। অন্যান্য বারের তুলনায় বাজার এখনো একটু বেশি। গত বছর ছিল ১,২০,০০০, তো এই বছরে ১,৩০,০০০, ৪০,০০০। জমে উঠেছে সিরাজগঞ্জ ও মেহেরপুরের গরুর হাট। আকারভেদে ৮০,০০০ টাকা থেকে শুরু করে ৫ লাখ টাকার পশু বিক্রি হচ্ছে। বেশি বেচা কিনা যে গরুগুলো হচ্ছে সাধারণত মাঝারি সাইজের গরু। কেনার মধ্যে সাধ্য আছে এবং দামেও সীমিত, দামেও ক্রেতারা কিনতে পারছে। লক্ষ্মীপুরের ৫ উপজেলায় এবার শতাধিক স্থায়ী অস্থায়ী পশুর হাট বসেছে। প্রতিটি হাটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা নজরদারি করছেন। দেশের বাইরে থেকে আমাদের দেশে কোনো গবাদি পশু ঢুকবে না, এজন্য আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে কড়া নজরদারি আছে। হ্যাঁ, হাটগুলোতে আমাদের ভ্রাম্যমাণ ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। এদিকে হাটে জাল নোট শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গরুর হাট নিয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাখাওয়াত হোসেন। সাখাওয়াত, আজ থেকে তো আনুষ্ঠানিকভাবে কোরবানির হাট শুরু হচ্ছে। রাজশাহীতে পশুর সরবরাহ কেমন দেখছেন হাটে, সেই সাথে জানাবেন ক্রেতারা দাম নিয়ে কি বলছে। দেখুন, গত সপ্তাহ থেকে মূলত রাজশাহীর যে পশুর হাটগুলো সেগুলো কিন্তু সাপ্তাহিক হাট পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তবে গতকাল বিকেল থেকে যে কুরবানির হাট সেটি কিন্তু শুরু হয়েছে, বা নিয়মিত হাট সেটি কিন্তু শুরু হয়েছে প্রতিদিনই। এখন চাঁদ রাত পর্যন্ত যে হাট সেটি কিন্তু চলমান রয়েছে। বর্তমানে রাজশাহীর হাটগুলোতে যে পশুর সরবরাহ সেটি সকাল থেকেই আমরা দেখেছি যে এখানে নানা প্রান্ত উপজেলা বিভিন্ন জেলা পর্যায় থেকে আসছে। মূলত আমি যখন এই হাটটি রয়েছি, এটি হলো রাজশাহী সিটি হাট। এটি উত্তরের অঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট। এই হাটে এই যে পাইকাররা বা বিভিন্ন ব্যাপারীরা আসছেন, তারা কিন্তু দিক প্রান্ত থেকে আসছেন এবং গরুগুলো পছন্দ করছেন, কেনাকাটা চলছে। তবে সকাল থেকে এখন পর্যন্ত গরুর যে হাটে আসা সেটি কিন্তু তারা আসছে, এবং যারা চাষিরা রয়েছেন বা খামারি রয়েছেন তারা কিন্তু ওই গরুগুলো নিয়ে হাটে নামছেন। তবে এখন পর্যন্ত কেনাকাটা যে জমে ওঠা সেটা কিন্তু ওঠেনি। বিকেল গড়ালে হয়তো কেনাকাটার সময় সেটা বাড়বে, এবং পাশাপাশি যে গরুর যে চাহিদা সেটিও কিন্তু তখন বোঝা যাবে। তবে এখন পর্যন্ত যেটুকু দেখা যাচ্ছে হাটে মাঝারি সংখ্যক গরুর সরবরাহ সেটি কিন্তু বেশি, বড় সংখ্যক গরুও রয়েছে, তবে সেটি কিন্তু খুব সামান্য মানে আকার ভেদে এসব গরু ৮০ থেকে ১,৪০,০০০ বা ৫০,০০০ টাকায় বিক্রি হওয়া আশা করছেন এখানকার যারা খামারিরা রয়েছেন। রাজশাহীর যদি জেলা প্রশাসনের পক্ষ থেকে যেমনটি উদ্যোগ নেওয়া হয়েছে, রাজশাহীতে মোট ৩৫টি হাট রয়েছে। এর মধ্যে ২২টি স্থায়ী হাট এবং ১৩টি অস্থায়ী হাট। প্রতিটি হাটেই সার্বিক নিরাপত্তা, ওয়াচ টাওয়ার এবং অন্যান্য যে নিরাপত্তার জন্য পুলিশ সহ বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে এবং স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে জেলা প্রশাসন এবং হাট ইজারাদার কর্তৃপক্ষ। ওরা পাশাপাশি যদি আমরা দেখি যে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে পশুর হাটে, প্রত্যেকটি পশুর হাটে একটি করে মেডিকেল টিম এবং পরীক্ষার জন্য, স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি করে চিকিৎসকের সমন্বয় কমিটিরও এখানে কিন্তু রয়েছে। এবং রাজশাহী জেলা প্রশাসনের যদি আমরা বলি যে সার্বিক পরিস্থিতির যে উদ্যোগ, তারা কিন্তু প্রতিটি হাটে এই একটি করে ম্যাজিস্ট্রেটের টিম এবং অন্যান্য যে তাদের নিরাপত্তা নিয়ন্ত্রণের জন্য যেগুলো দরকার সেগুলো কিন্তু রেখেছে। হাসিলের পক্ষ থেকে যদি রাখা হয়েছে, হাট ইজারাদারের পক্ষ থেকে লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল লেনদেনের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি এখানে যে নোট শনাক্তের জন্য যে জাল নোট শনাক্তের যে চেকিং ব্যবস্থা সেটিও কিন্তু এখানে যে অবস্থা সেটি রাখা হয়েছে। সিটি হাটে যদি বলা যায় সবচেয়ে বেশি বড় গরুর যেটি উঠেছে এখন পর্যন্ত সেটির দাম ২.৫ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত উঠেছে। তবে ঢাকা থেকে যে ব্যাপারীদের আসার কথা সেটি কিন্তু এখন পর্যন্ত সেই অনুপাতে আসেনি। সামান্য পরিমাণ
কিছু ব্যাপারী এসেছে, তবে বিকেল নাগাদ এসব ব্যাপারী হাটে ঢুকতে পারে বলে আশা করছেন ইজারাদার, এবং এই হাটে ব্যাপারীরা আসলেই মূল কেনাকাটাটি তখন জমে উঠবে। এখন স্থানীয় পর্যায়ে যে মানুষের কেনাকাটা চাহিদা সেটি কিন্তু রয়েছে। রাজশাহী জেলায় যে পরিমাণ সরবরাহ পশু রয়েছে তার বিপুল পরিমাণ সরবরাহ কিন্তু পশুর চাইতেও বেশি কিন্তু সরবরাহ হয়েছে। প্রায় 60,000 বেশি পশু কিন্তু রাজশাহী জেলায় রয়েছে। এর পাশাপাশি অন্য অন্য জেলা থেকেও এই হাটে কিন্তু সরবরাহ হবে, তবে এই হাটের বিপুল একটি পরিমাণ রাজশাহী জেলার বাইরে অন্য অন্য জেলায় সরবরাহ হবে। এরই ছিল রাজশাহী থেকে পশুর হাটের সর্বশেষ। কোরবানির হাট নিয়ে রাজশাহী থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাখাওয়াত হোসেন।